যে জায়গাগুলোকে দারুণভাবে এক্সপ্লোর করব, বাট বৃষ্টির কারণে সেটা আর হয়ে উঠলো না। জল পড়ছে ওটা তো পুরা জল এই পাশটাতে। ভিউটি শুধুমাত্র আপনারা দেখুন, পশ্চিম আকাশে কিন্তু সূর্যি মামা রয়েছে, যদিও স্কুলের একটু মানে যেটা চালু ছিল এটা বন্ধ হয়ে গেছে। এইটারই একটু অসুবিধা, এই যেমন এটা হাই স্কুলটা আগে এইচএস ছিল, এখন মাধ্যমিক হয়ে গেছে। এবং তার এই শুভজিৎ দা, কোথায় আছি কোথায়? এখন রাজগ্রাম। রাজগ্রাম জায়গাটা কেমন লাগছে? দারুণ দুর্দান্ত জায়গা, চারিপাশে ভিউ কিন্তু অসাধারণ, অসাধারণ ভিউ একদম। আমরা বেলা শেষে এসে হাজির হয়েছি আমাদের পুরুলিয়া জেলার একদম সীমান্তবর্তী একটি গ্রাম রাজগ্রামে। তো এখানকার কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিউটি শুধুমাত্র আপনারা দেখুন, পশ্চিম আকাশে কিন্তু সূর্যি মামা রয়েছে, যদিও বাদলে ঢাকা পড়ে গেছে। এবং দূরে দেখুন বিশাল পাহাড় শ্রেণী রয়েছে, আর সামনে একটি স্ট্যাচু রয়েছে। আর দূরে পাহাড়ের ওই প্রান্তে দেখুন, ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, যেটি আমরা খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। শুভজিৎ ভাই কিন্তু ফটোগ্রাফিতে ব্যস্ত। আপনাদেরকে বলে থাকি, রাজগ্রাম মূলত কয়েকটি ছোট বড় পাড়ার সম্মিলিত নাম। কারণ আমরা এই রাজগ্রামের অনেকটা অংশ ঘুরে দেখলাম এবং লোকাল কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জানতে পারলাম। কি বললো বন্য যে মানে একটা পাড়া লয়, অনেকগুলো অনেকগুলো মানে ছোট ছোট গ্রাম নিয়ে রাজগ্রাম। আমি রয়েছি রাজগ্রামে, যেটি আমাদের পুরুলিয়া জেলার একদম শেষ সীমানা। আমি বসেছিলাম, আর এই দেখুন শুভজিৎ ভাই, এদিকে তাকানো ভাই, কেমন লাগছে জায়গাটা? কেমন লাগছে? দারুণ জায়গা, একদম এই লেভেল, ওটা তো একদম এই লেভেল। এবার আপনারা শুধুমাত্র আমার যে ব্যাকগ্রাউন্ডের ভিউ সেইটি দেখুন। পিছনের আকাশটি আপনারা দেখছেন, খুবই সুন্দর, একদম কি বলবো, একদম লাল হয়ে রয়েছে। সূর্যি মামা এই পাশে রয়েছে, আর চারিপাশটা দেখুন, চারিপাশে শুধুমাত্র ছোট বড় অনেক পাহাড় রয়েছে। এ হচ্ছে আমার চারিপাশের ভিউ, যেটি এই মুহূর্তে আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম, এখন মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। ক্যামেরাতে দেখুন রামধনু দেখতে পাওয়া যাচ্ছে। আজ অনেক দিন পর কিন্তু আমি রামধনু দেখতে পেলাম। এইখান থেকে দেখুন এই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। কতদিন পর রামধনু দেখলি ভাই? অনেকদিন পর, প্রায় 1 বছর। 1 বছর? আমি তো অনেক দিন পরে দেখছি। এ হচ্ছে আমাদের চারিপাশের ভিউ। আবারও হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আপনাদেরকে আরেকটি জিনিস আমি দেখানোর চেষ্টা করব। এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের বিপরীত প্রান্তে, অর্থাৎ আমরা যে প্রান্তে রয়েছি তার উল্টো পাশে কিন্তু আরেকটি উপত্যকা রয়েছে, এবং তারপরে আরেকটি পাহাড়ের শ্রেণী রয়েছে। এরকম বিস্তীর্ণ পাহাড় রয়েছে এই পুরো এলাকাটিতে, মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাহাড় রয়েছে, এবং যেটি পুরোপুরি একটি দেয়ালের আকারে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ উঁচু পাঁচিলের মতো। এই যে সামনে যে উঁচু পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের ওই পারেই হচ্ছে ভুমরু, যেখানে আমরা গিয়েছিলাম এর আগে। আর দেখুন শুভজিৎ ভাই কিন্তু ভিডিওগ্রাফিতে ব্যস্ত। সত্যি আজকের দেখা অন্যতম সেরা জায়গা। আজকের ভ্রমণটি যখন শুরু করেছিলাম
মনে খুব একটা আবেগ ছিল না, বাট ভ্রমণ যখন শেষ করতে মোটামুটি চলেইছি, ঠিক সে সময় কিন্তু এরকম একটি সুন্দর লোকেশনে এসে আমরা হাজির হয়েছি। আর সত্যি এই জায়গাটিকে দেখার পর কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে গেছে। কি বলবো, এই জায়গা সম্বন্ধে যত কিছুই বলি না কেন তত কিছুই কিন্তু মনে হবে যেন কম বলে ফেলছি। তো আমরা অনেকক্ষণ থেকেই এই রাজগ্রামে ঘোরাঘুরি করছি। যাই হোক, এই ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। তো ভাইয়ের নাম কি? আমার নাম সৌরভ পাত্র। মানে এইখানে বাড়ি ওটা তো? হ্যাঁ, আমার বাড়ি এখানে। এখানে বাড়ি। তো জায়গাগুলো তো আমাদের খুব সুন্দর লাগেছে এখানে। তো তুমি যেহেতু এখানে লোকাল, তোমার কীরকম লাগে এই জায়গাগুলো? আমার ঠিকই লাগে, কিন্তু আমাদের এখানে মানে স্কুলে একটু মানে যেটা চালু ছিল একটু বন্ধ হয়ে গেছে। এইটারই একটু অসুবিধা। এই যেমন এটা হাই স্কুলটা আগে এইচএস ছিল, এখন মাধ্যমিক হয়ে গেছে এবং তার থেকে নিচে নামতে পারে। এটা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সচেতনতামূলক কিছু বার্তা দিয়ে থাকি। তো এই ভিডিওটি যদি আপনারা প্রশাসনের তরফ থেকে কেউ দেখছেন, অবশ্যই একটু চিন্তাভাবনা করার চেষ্টা করবেন যে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শিক্ষার দরকার রয়েছে, বটে কি না? হ্যাঁ। তো দেখুন, এই ভাই বললো যে এই স্কুলটি আগে এইচএস স্কুল ছিল, এখন কিন্তু বর্তমানে মাধ্যমিক লেভেলের হয়ে গেছে, বটে তো? তো আপনারা একদম সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে এখানকার এই যে স্কুলের যে শিক্ষাগত মান যে অবনতি হয়েছে, এটির কিন্তু দায়ভার কিন্তু আমাদেরকে সকলকেই নিতে হবে। কারণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র একার পক্ষে কারোই সম্ভব নয়। এটার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সামনে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে সামনে এগোনোর অর্থই হচ্ছে প্রত্যেককে কিন্তু শিক্ষার আলোতে আলোকিত করতে হবে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন যে এই স্কুলটি যে এইচএস থেকে বর্তমানে এখন মাধ্যমিক লেভেলে ডাউন হয়ে গিয়েছে, এই কাজটি কি আদৌ ঠিক হয়েছে? তো আমি বলবো যে ঠিক হয়নি। তো ভাই তুমি কি বলছো, যে একদম না, একদম খারাপ? মানে আমাদের এলাকার মানে যে স্টুডেন্ট আছে ওদেরকে এখানে 10 কিলোমিটার দূরে একটা 10 কিলোমিটার দূরে, ওটা ওখানে সাইকেলে যেতে হয়, যাদের সাইকেলে হয়তো মানে ছেলেগুলো যেতে পারবে না, অনেক দূরে পাহাড় জঙ্গল রাস্তা, সাইকেলে যেতে পারবে না এমনও ছেলে আছে, কিন্তু ওদেরকে লাইন গাড়ি যেতে হয়, দু একটা ক্লাস মিস করে আসতে হয় ওদেরকে। এটাই অসুবিধা। মানে আমরা পাই না 11-12টা, আমরাই পাই নাই। আমাদের সময়ই বন্ধ হয়েছে, আমাদেরকে লেনে ভর্তি এখানে। আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন যে এই সমস্ত জায়গাগুলো সৌন্দর্যের দিক থেকে অনেক সমৃদ্ধশালী, বাট এখানকার জীবনযাত্রার যে মান তা কিন্তু অনেকটা কি বলবো জটিল জীবনযাত্রা। কারণ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুই। কারণ বান্দোয়ান থেকে এই এলাকার দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার হবে, 22 কিলোমিটার। তো আমরা রয়েছি একদম জঙ্গলমহলের একদম ডিপ ফরেস্ট এরিয়াতে। এই জায়গাটি শুধু কিছুটা এলাকা রয়েছে, যেটুকু এলাকা আপনারা দেখছেন ভ্যালির মতো এলাকা, বাট এর চারিপাশে উঁচু উঁচু পাহাড় এবং ঘন জঙ্গল রয়েছে। যাতায়াতের অবস্থা মোটামুটি রয়েছে, কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষার অবস্থা খুবই খারাপ রয়েছে। এই কথাটি শুনে কিন্তু আমার মনে অনেক আঘাত লেগেছে। তো আপনারা এগুলো নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করুন এবং যাতে এই সমস্ত রিমোট এলাকাগুলোতে শিক্ষার আলো জ্বলে ওঠে, এটির দিকে আপনারা নজর দেবেন। তো আর বিশেষ কিছু বলছি না। তো ভাইয়ের সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লেগেছে এবং ভবিষ্যতে আমরা আবারও এখানকে আসবো এবং এই রাজগ্রাম এলাকার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো ভাই আরো ভবিষ্যতে দেখা হবে অবশ্যই, ঠিক আছে? ভালো থাকো। পড়াশোনা করছো তো? পড়াশোনা করছি, আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। পড়াশোনা করো, পড়াশোনা ব্যতীত জীবন বৃথা একদম, যে কোনো কাজেই করো। শুভজিৎ ভাই তাহলে কি বিদায় নেওয়া যাক? তো বেলা যেহেতু শেষের মুখে, তাই কিন্তু এখান থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সঙ্গে প্রতিনিয়ত দেখা হবেই এই সোশ্যাল মাধ্যমে। তো আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আমি বলেই যাচ্ছি যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ।